মুথুট ফিনক্রপের জোনাল অফিস কলকাতায় সিকিউরিটি কর্মীদের ন্যূনতম মজুরি ইএসআই সহ সরকার ঘোষিত বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে এআইটিইউসি অনুমোদিত সিকিউরিটি অ্যান্ড ইউনিয়নের বিপ্লব কর্মসূচি অনুষ্ঠিত হল। মুথুট ক্রপ সংস্থায় চৌহান সিকিউরিটি কোম্পানির অধীনে যে সমস্ত সিকিউরিটি কর্মীরা কাজ করছে, চৌহান সিকিউরিটি কোম্পানি তাদেরকে সরকার ঘোষিত মিনিমাম ওয়েজেস দিচ্ছে না। ৮ ঘণ্টার পরিবর্তে ১২ ঘণ্টা কাজ করিয়ে মাত্র ৯,৫০০ টাকা বেতন দেয়া হচ্ছে কর্মীদের। বেতন থেকে ইএসআই এবং পিএফের টাকা কাটা হলেও সেই টাকা জমা পড়ছে না। সপ্তাহে একদিন আইনত ছুটি থাকা সত্ত্বেও কর্মীদেরকে দিয়ে মাসে ৩০ দিন ডিউটি করানো হচ্ছে। এই সমস্ত অন্যায়ের প্রতিবাদে এবং ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আজ মুথুট ফিনক্রপের জোনাল অফিসের সামনে হাড়িমাত্রায় বিক্ষোভ দেখান ইউনিয়নের সাধারণ সম্পাদক সুব্রত দাস। বিক্ষোভের মধ্যে মুথুট ফিনক্রপের জোনাল হেড মেমোরান্ডাম জমা নেওয়ার জন্য কমরেড সুব্রত দাস সহ ৫ জন নেতাকে আলোচনার জন্য ডাকেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফাইন্যান্স সেক্টরের নেতা প্রবীপ ঝগ্গ, ইউনিয়নের সহ সম্পাদক রাজু দাস এবং ২ জন কর্মী সেই আলোচনা সভায় উপস্থিত ছিল। আলোচনায় স্থির হয় অবিলম্বে চৌহান সিকিউরিটিকে সরকার ঘোষিত সমস্ত সুযোগ সুবিধা কর্মীদের দিতে হবে, অন্যথায় আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নাম দিয়ে বাধ্য হবে সিকিউরিটি অ্যান্ড ইউনিয়ন ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন। তার লড়াইয়ের প্রথম ধাপ আজকে শুরু হলো এই জোনাল অফিসে। জোনাল অফিসের ম্যানেজমেন্টকে আমরা তার কানে জল ঢুকিয়ে এসেছি। যদি সোজা কথা সোজাভাবে ওনারা শুনেন তাহলে এআইটিইউসি সর্বত্রভাবে ওনাদের সাথে থাকবে। শ্রমিকের স্বার্থের জন্য কোনো জায়গায় কোনো আপোষ এআইটিইউসি আগেও করেনি, আজকেও করেনি, আগামী দিনেও করবে না। পশ্চিমবাংলা সরকারের ন্যূনতম যে ওয়েজেস, পশ্চিমবঙ্গ সরকারের ন্যূনতম যে শ্রমিকদের যে পিএফ এবং ন্যূনতম যে ওয়েজেস, এই নিয়ে আমাদের আন্দোলন লড়াই ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেও শুরু হয়েছে। 1920 সাল থেকে আজকের ডেটে 105 বছর ধরে সেই লড়াই আমাদের চলছে এবং এই লড়াই আমাদের জারি থাকবে। আমি সমস্ত লোক এবং গোল্ড লোন কোম্পানির সমস্ত কর্মী ভাইদেরকে বলছি, আপনারা পবিত্রতার হাত শক্ত করুন। গোল্ড লোনের কর্মীরা সকলে একত্রিত হন। পশ্চিমবাংলায় যেখানেই শ্রমিকের উপর অত্যাচার হবে, জুলুমবাজি হবে, সেখানে সিকিউরিটি অ্যান্ড ওয়ার্কার ইউনিয়ন এবং এআইটিইউসির সমস্ত লিডারশিপ সেখানে উপস্থিত হবে আপনাদের লড়াইয়ের জন্য। এবং ম্যানেজমেন্টের চোখ রাঙানিকে কেউ ভয় করবেন না। ম্যানেজমেন্ট যদি মনে করে পশ্চিমবাংলার শ্রমিকরা অনাথ আছে, পশ্চিমবাংলার শ্রমিকের উপর যে অত্যাচার এতদিন চালিয়ে এসেছে সে অত্যাচার আর চলবে না। ওনাদের 27 তারিখ ডেট দিয়েছে। আমরা ওনাদের লিগেল হেডের সঙ্গে আজকে এইচআর সঙ্গে কথা হয়েছে, লিগেল হেডকে ওরা পাঠিয়েছে। 27 তারিখে আমাদের সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে সলিউশন করবে। যদি 27 তারিখে না হয়, এর জন্য যত বড় আন্দোলন করতে হয়, যত বড় আন্দোলন করে শ্রমিকের ন্যায্য মামলা আদায় করতে হয়, তা করতে আমরা প্রস্তুত আছি। মিনিমাম ওয়েজ সেই বেতন থেকে তারা বঞ্চিত ছিল, তারা কোনো বোনাস পেত না, তাদের পে স্লিপ দেওয়া হতো না। তারা বলতে গেলে 12 ঘন্টা ডিউটি করে 30 দিন ৯,৫০০ টাকা মাইনে দেয়। তাদের পিএফ জমা করে কোনো মাসে 200 টাকা, কোনো মাসে 300 টাকা। এস পার ল বলছে একটা শ্রমিক তার হচ্ছে 12%, তার বলতে গেলে পিএফ খাতে তার টাকাটা কিন্তু জমা হয়, কিন্তু সেই জমা পর্যন্ত করে না। এসআইসি পর্যন্ত তাদের কিন্তু দেওয়া হয় না। আজকের বলতে গেলে আমাদের 10 দফা তাদের যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই সমস্যাগুলো নিয়ে আমরা আজকের ডেপুটেশন দিলাম। মুথুট ম্যানেজমেন্ট তিনি আশ্বাস দিয়েছে, আমরা যে ডেপুটেশনের মাধ্যমে যে গিয়েছি ওনাদের একটা অসন্তুষ্ট বোধ প্রকাশ হয়েছে যে আপনারা জানেন একটা মুথুট ফিনক্রপ একটা রেপুটেড কোম্পানি, একটা নামকরা কোম্পানি, আপনারা সেখানে এসে সংগঠনের ঝান্ডা লাগিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে। আমরা কোনো ব্ল্যাকমেল করতে আসিনি, কিন্তু আজকের এনারা যে কেরালা থেকে ব্যবসা করছে পশ্চিমবাংলার বুকে, যে পশ্চিমবাংলার বুকে যে শ্রমিকরা তারা সঠিক পাচ্ছে কিনা, আর সেখানে ভেন্ডার দিয়ে রেখেছিল একটা চৌহান কোম্পানি। সেই চৌহান কোম্পানি উনি আমরা জানতে পারলাম চৌহান কোম্পানির যে মালিক শাসক দলের বলতে গেলে একজন বলতে গেলে প্রভাবশালী বলতে গেলে নেতা, কিন্তু সে প্রভাবশালী নেতা হোক, সে বিজেপি হোক, সে তৃণমূল হোক, সে কংগ্রেস হোক, সিপিএম হোক, সে প্রকৃত শ্রমিকদের প্রাপ্য বেতনটা সে
মুতুটের কাছ থেকে পাচ্ছে কিনা সেই দায়িত্বটা তো তার রাখা উচিত। যাই হোক, আমরা ম্যানেজমেন্টের কাছে সমস্ত বিষয় তুলে ধরেছি। ম্যানেজমেন্ট আশ্বাস দিয়েছে যে আমাদেরকে একটু সময় দিন, আমরা অবশ্যই আপনাদেরকে ভেন্ডার আমরা চেঞ্জ করব এবং আপনাদের যে সমস্যাগুলো আছে আমরা সমাধান করে দেব। তাই আমি প্রত্যেকটা ভাইদেরকে বলবো, ভাই আপনারা আমাদের কাছে এসেছেন মাত্র 2 মাস এখনো হয়নি। আজকের এই নিয়ে বলতে গেলে 2 বার বলতে গেলে আপনাদের কর্মসূচি নেওয়া হয়েছে। তাই আমি প্রত্যেকটা ভাইকে এই বার্তার মাধ্যমে দীর্ঘায়িত করব না। এই সংগঠন আছে, এই সংগঠনের যিনি কাণ্ডারি কমরেড সুব্রত দাস 1 ইঞ্চি জমি ছেড়ে কথা বলবে না, এই বলে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এআইটিইউসি জিন্দাবাদ। ধন্যবাদ। দাদা, তাহলে শ্রমিকরা কি হচ্ছে এই যে আপনাদের যে আন্দোলন, যে মুতুর টিঙ্কর যে এদের যে ন্যায্য দাবি দেয় না, এটা কি পেতে পারে? শ্রমিকরা কি আশা রাখতে পারে? 100% আমরা আমাদেরকে যে আশ্বাস দিয়েছে সেটা ওনারা একটা সময় নিয়েছে। এটা বলতে গেলে একটা কর্পোরেট অফিস, তারা তার কর্পোরেট উপর লেভেলের সাথে তারা কথা বলে তারা তাদের সমাধানটা করবে। তাহলে না যদি এই দাবি দেওয়া মানে আগামী দিনে কি বৃহত্তর আন্দোলনের পথে আপনারা এগিয়ে যাবেন? যদি এদের সমস্যা সমাধান না করতে পারে, আমি আপনাদেরকে এখান থেকে বার্তা দিচ্ছি যে আগামী 12ই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ জুড়ে যে বলতে গেলে 29টা ট্রেড ইউনিয়নকে সমকটকে সেটা বলতে গেলে 4টে কোডে এনেছে। তার জন্য আমাদের সংগঠন প্রধান ভূমিকা হিসেবে বৃহত্তর আন্দোলন করতে চলেছে। আমি আপনাদেরকে বললাম, তার আগে টোটাল বলতে গেলে মুথুট পিঙ্কমের যদি আমাদের এই আশ্বাস যদি না দেয়, টোটাল তাদের বলতে গেলে আমরা বন্ধের মাধ্যমে তাদের সারা ফেলাবো, এইটুকুটা আপনাদেরকে বলতে পারি।